নমস্কার বন্ধুরা, ডাব্লিউবি ফার্মাসি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাই। আমি পবিত্র বিশ্বাস, একজন ফার্মাসিস্ট। আজকে আমরা যে প্রেসক্রিপশানটা সমাধান করব, সেই প্রেসক্রিপশানে আপনারা দেখতে পারবেন যে 32 বছরের একজন মহিলার হঠাৎ করে কোমরে ব্যথা হয় এবং যার কারণে তিনি হসপিটালে অ্যাডমিট ছিলেন এবং হসপিটাল থেকে ডিসচার্জ হওয়ার সময় জেনারেল ফিজিশিয়ান ডাক্তারবাবু কিছু ওষুধ প্রেসক্রাইব করেন এবং ওষুধ খাওয়ার পরও যদি ব্যথা না কমে তাহলে সেই রুগীকে রেফার করা হয় অর্থোপেডিক ডিপার্টমেন্টে। তো বিস্তারিত জানবো যে সেখানে কি কি ওষুধ দেওয়া রয়েছে এবং ওষুধগুলো কীভাবে কাজ করে এবং কিছু অ্যাডভাইস দেওয়া রয়েছে যাতে তিনি সুস্থ থাকেন, সেই ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আপনি যদি প্রথমবার আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওটি দেখে আপনার শিক্ষণীমূলক হিসাবে ভালো লাগে বা উপকারে আসে, তাহলে অবশ্যই পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, একটা প্রেসক্রিপশানকে সহজভাবে সমাধান তখনই করা যাবে যখন আপনি কিছু নিয়ম ফলো করবেন। যেমন একটা প্রেসক্রিপশানে দেওয়া প্রাথমিক যে ধারণা সেটা হচ্ছে যে পেশেন্টটার ডিটেলস দেওয়া আছে কি না। যেমন প্রেসক্রিপশানটিতে পেশেন্টটার নাম এখানে দেওয়া রয়েছে সুমিত্রা রয়, তিনি কোন ডেটে অ্যাডমিট ছিলেন বা কোন ডেটে ডিসচার্জ হয়েছেন যদি ডিসচার্জ সার্টিফিকেট প্রদান করা হয় বা একটা প্রেসক্রিপশান ডেট দেওয়া থাকে এবং পেশেন্টের ডিটেলস হিসাবে তার রেজিস্ট্রেশন নাম্বার থাকবে, কোন সময় তিনি দেখেছেন সেটা থাকতে পারে, তো ওনার জেন্ডার, যেমন এখানে হচ্ছে ফিমেল জেন্ডার, মহিলা পেশেন্ট, ওনার বয়স দেওয়া রয়েছে 32 বছর। তো এই সব জিনিসগুলো কিন্তু অ্যাজ এ ফার্মাসিস্ট বা মেডিকেল ফিল্ডে সমস্ত ছাত্রছাত্রীদের ভালো মতো কিন্তু খেয়াল করতে হবে প্রথমে, সবার আগে। তারপর ওনার যদি যে সমস্যাটা রয়েছে সেই সমস্যাটার ডায়াগনোসিস পার্টে কিন্তু উল্লেখ করা থাকবেই, যাতে পরবর্তীতে অন্য ডাক্তারবাবুকে যদি তিনি দেখান তাহলে সেই ডাক্তারবাবু পূর্বে দেখা ডাক্তারবাবুর যে ডায়াগনোসিস পার্ট সেটা যেন বুঝতে পারেন। যেমন এখানে ফাইনাল ডায়াগনোসিস যেটা করা হয়েছে, ডাক্তারবাবু মেনশন করেছেন খুব সুন্দরভাবে, লো ব্যাক পেন, অর্থাৎ কোমরে ব্যথা যে হচ্ছে সেই ব্যথাটাকে ডায়াগনোসিস করেছেন ফাইনাল ডায়াগনোসিস হিসাবে। এছাড়া আরও অন্যান্য সমস্যা থাকতে পারে, কিন্তু মেন সমস্যা সেটা হচ্ছে লো ব্যাক পেন। সেটা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে, যেমন যখন হঠাৎ করে কোনো কাজ করছেন বা ভারী জিনিস উত্তোলন করছেন বা হঠাৎ করে কোনো কাজ করতে গিয়ে অনেকক্ষণ ধরে বসে আছেন বা বিভিন্ন কারণে কিন্তু লো ব্যাক পেন হতে পারে। এছাড়া পেশেন্টটিকে পরবর্তীতে রেফার করা হয় অর্থোপেডিক ডিপার্টমেন্ট, ওপিডি লেখা রয়েছে। ওপিডি মানে হাড় বিশেষজ্ঞ, যে অস্থি বিশেষজ্ঞ যে ডাক্তারবাবু রয়েছেন। ওপিডি মানে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। যেহেতু একটা গভর্নমেন্ট হসপিটালের আমরা প্রেসক্রিপশন সলভ করছি, তো গভর্নমেন্ট হসপিটালে দুটো ডিপার্টমেন্ট থাকে। একটা হচ্ছে ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্ট, যারা অ্যাডমিট থাকেন ওখান থেকেই সমস্ত কিছু ট্রিটমেন্ট ওষুধ দেওয়া হয়। আর হচ্ছে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট। আউট পেশেন্ট ডিপার্টমেন্ট মানে হচ্ছে বহির্বিভাগে যে ওষুধ প্রদান করা হয় সেখানে ডাক্তারবাবুরা থাকেন, সেখানে অর্থোপেডিক ডিপার্টমেন্টে দেখানোর কথা বলা হয়েছে। তো এখানে প্রথমে যে অ্যাডভাইসটা ডাক্তারবাবু করেছেন সেটা হচ্ছে আমরা দেখে নেব। সেটা হচ্ছে কি, যে প্রথমে তিনি বলে দিয়েছেন যে অ্যাডভাইস রেস্ট ফর 1 উইক। যেহেতু ওনার কোমরে ব্যথা রয়েছে, পিছনে লো ব্যাক পেন রয়েছে, তো বেশি কাজকর্ম করা যাবে না, অতিরিক্ত ভারী জিনিস উত্তোলন করা যাবে না, অনেকক্ষণ বসে থাকা যাবে না, সবসময় একটু রেস্টে থাকতে হবে। সেটা হচ্ছে কতদিনের জন্য? 1 সপ্তাহের জন্য ওনাকে রেস্টে থাকতে হবে। তাহলে কি হবে, ব্যথাটা যাতে কঠিন না হয়ে যায় বা ব্যথা যেন আরও পুনরায় নতুন করে না তৈরি হতে পারে তার জন্য। এছাড়া রুগীটিকে ডাক্তারবাবু এখানে কিছু ওষুধ মেনশন করে দিয়েছেন। সেই ওষুধগুলো কি কি আমরা জেনে নেব। তো এখানে প্রথম যে ওষুধ ডাক্তারবাবু চিহ্নিত করেছেন, মানে উল্লেখ করে দিয়েছেন, সেটা হচ্ছে ট্যাবলেট মায়োসবাজ ফোর্ট। যে ওষুধটা উইন মেডিকেয়ার প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি। এই ওষুধটা যে খাওয়ার ডোজ বলে দিয়েছেন সেটা কি, যে একটি করে ট্যাবলেট, 1 ট্যাবলেট বিডিপিসি। বিডিপিসি মানে কি আমরা জানি যে বিডিপিসি একটা ল্যাটিন কোড, যার সম্পূর্ণ নাম হচ্ছে বিস ইন ডাই। বিডি ফর বিস ইন ডাই আর পিসি ফর পোস্ট সাইবোস। মানে বিস ইন ডাই কথা মানে হচ্ছে দিনে 2 বার, 2 টাইমস ডেইলি। আর পিসি মানে পোস্ট সাইবোস, অর্থাৎ আফটার ফুড বা খাবার পর। সেটা সকালে একবার এবং রাতে একবার খাবার পর সাধারণত ধরা হয়। যদি ডাক্তারবাবু উল্লেখ করে দেন যে না সেটা দুপুরে হবে বা রাতে হবে, সেটা কিন্তু উল্লেখ করা থাকবে। আদারওয়াইজ সেটা সকালে একবার রাতে একবার খাবার পর ধরা হয়।
কন্টিনিউ কতদিনের জন্য? 5 দিন খাওয়ার কথা বলা হয়েছে। তো এই যে মায়োস্পাজ ফোর্ট যে ট্যাবলেটটা বললাম উইন মেডিকেল প্রাইভেট লিমিটেড কোম্পানির তৈরি, এর মধ্যে যে কম্পোজিশন থাকে সেটা 3টে ইনগ্রিডিয়েন্টস থাকে। একটা থাকে ক্লোরোজোক্সাজোন 500 মিলিগ্রাম থাকে, ডাইক্লোফেনাক থাকে 50 মিলিগ্রাম এবং প্যারাসিটামল থাকে 325 মিলিগ্রাম। 3টে কম্পোজিশন একসঙ্গে হয়ে কি করবে, যে ব্যথাটা হচ্ছে কোমরে সেই ব্যথাটাকে কিন্তু কমাবে। অর্থাৎ এখানে ক্লোরোজোক্সাজোন যে রয়েছে এটাকে বলা হয় মাসল রিল্যাক্সেন্ট। মাসল রিল্যাক্সেন্ট মানে কি, মাংসপেশিগুলোকে শিথিল করে দেবে যাতে ব্যথা না হয়। কীভাবে সেটা করে? মাসল রিল্যাক্সেন্টটা কী করে, ব্রেনের সেন্টারে এক ধরনের সিগন্যাল প্রেরণ করে, যার ফলে অর্থাৎ যেখানে কোমরে যে স্প্যাজমটা হচ্ছিল বা ব্যথাটা যে হচ্ছিল সেই ব্যথাটা আর হতে দেবে না, সেটাতে আরাম দেবে এবং ব্যথার কারণে মানে মাংসতে যে ব্যথার অনুভূতিটা তৈরি হচ্ছিল সেটাকে অনেকটা রিলিফ করে দেবে। এটা কিন্তু ক্লোরোজোক্সাজোনের কাজ, অর্থাৎ এটাকে বলা হয় মাসল রিল্যাক্সেন্ট। আর তার সঙ্গে রয়েছে যে ডাইক্লোফেনাক 50 মিলিগ্রাম, এটাকে কিন্তু বলা হয় নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, অর্থাৎ কেমিক্যাল মেসেঞ্জারগুলোকে ব্লক করে দেয় যার ফলে আর ব্যথা হয় না। আর একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস যতগুলো রয়েছে এদেরকে বলা হয়, এরা কি করবে, সাইক্লো অক্সিজেনেস নামক এক ধরনের এনজাইম থাকে, এই এনজাইমগুলোকে তাদের কার্যকলাপে বাধা দেয়। মানে সাইক্লো অক্সিজেনেস দু ধরনের, একটা কক্স 1 একটা কক্স 2। তো সাইক্লো অক্সিজেনেস 1 এবং সাইক্লো অক্সিজেনেস 2 এই এনজাইম দুটো কী করবে, অ্যারাকিডোনিক অ্যাসিডটাকে থ্রোম্বোজেন্স, প্রোস্টাগ্ল্যান্ডিনস, প্রোস্টাসাইক্লিনস কনভার্ট হতে সাহায্য করে, যার ফলে ইনফ্লামেশন এবং ব্যথাগুলো হয়। তো যদি কনভার্ট হতে বাধা দেয়, যদি ইনফ্লামেশন তৈরি না হয় তাহলে কিন্তু আর ইনফ্লামেশন বা ব্যথাটা কিন্তু হবে না। তো এখানে অল নন স্টেরয়েডাল অ্যান্টি ড্রাগস, যেমন এখানে ডাইক্লোফেনাক বললাম, এরা কিন্তু কক্স 1 অর্থাৎ সাইক্লো অক্সিজেনেস 1 বা সাইক্লো অক্সিজেনেস 2 ইনহিবিটর হিসেবে কিন্তু কাজ করবে, যার ফলে কিন্তু আর ব্যথা হবে না। এবং তার পাশাপাশি যে এখানে প্যারাসিটামল রয়েছে, প্যারাসিটামল 325 মিলিগ্রাম থাকে। তো প্যারাসিটামলকে বলা হয় অ্যান্টিপাইরেটিক ড্রাগ এবং অ্যানালজেসিক ড্রাগ, অর্থাৎ এটা শরীরের ব্যথাটাকেও কমাবে এবং শরীরের ব্যথার কারণে যদি কোনো কারণে জ্বর চলে আসে সেই জ্বরটাকেও কিন্তু কমাতে পারে। মানে এক্সেস বডি টেম্পারেচার যদি তৈরি হয়ে যায় সেই এক্সেস বডি টেম্পারেচারটাও কিন্তু কমিয়ে দেবে। অর্থাৎ মোট কথা এই 3টে কম্পোজিশন একসঙ্গে হয়ে কিন্তু কোমরের মধ্যে যে ব্যথাটা হচ্ছিল সেই ব্যথাটাই কিন্তু কমিয়ে দেবে। এরপর এখানে ডাক্তারবাবু খুব সিম্পলভাবে আরেকটা ওষুধ উল্লেখ করেছেন, একটা ব্যথার জন্য যেটা বললাম মায়োস্পাজ ফোর্ট, এবং আরেকটা হচ্ছে গ্যাসের ওষুধ উল্লেখ করে দিয়েছেন। দেখুন ট্যাবলেট প্যান্টো 40, যেটা ভারতে বিভিন্ন ব্র্যান্ড নেমে পরিচিত, অর্থাৎ এর মধ্যে প্যান্টোপ্রাজল থাকে 40 মিলিগ্রাম। ওষুধটা খাওয়ার যে ডোজ, সেই খাওয়ার ডোজটা কী বলেছেন, যে একটি করে ট্যাবলেট বিডিএসি কথা মানে হচ্ছে 20 ইন ডাই, মানে 2 টাইমস ডেইলি, দিনে 2 বার। আর এসি কথা মানে হচ্ছে অ্যান্টিসাইবোস, অর্থাৎ খাবার পূর্বে, বিফোর ফুড, সেটা সকালে একবার এবং রাত্রিবেলা খাবার মোটামুটি 30 মিনিট আগে এই ওষুধটা সেবন করার কথা বলা হচ্ছে কন্টিনিউ 5 দিন। প্যান্টো 40 অর্থাৎ প্যান্টোপ্রাজল 40 মিলিগ্রাম, সেটা বিভিন্ন রকম ব্র্যান্ড নেমে রয়েছে, প্যান 40, প্যান্টোসিড 40, আরও অন্যান্য নামেও কিন্তু রয়েছে। ভারতের বাইরেও কিন্তু বিভিন্ন ব্র্যান্ড নেমে রয়েছে। তো এই প্যান্টোপ্রাজলটা কী করবে, আমাদের পাকস্থলীতে যে প্রতিনিয়ত অ্যাসিড ক্ষরণ হচ্ছে সেটা যদি মাত্রা অতিরিক্ত হয় তাহলে সেই অতিরিক্ত পরিমাণ অ্যাসিড ক্ষরণটাকে কিন্তু কমিয়ে দেবে। আরও সহজ করে বলি, প্যান্টোপ্রাজলকে বলা হয় প্রোটন পাম্প ইনহিবিটার, যা কী করবে, যে গ্যাস্ট্রিক প্যারিটাল কোষের প্রোটন পাম্প যে রয়েছে হাইড্রোজেন এবং পটাশিয়াম অ্যাডিনোসিন ট্রাইফসফেটেস এনজাইম সিস্টেমটাকে কী করবে, অপরিবর্তনীয়ভাবে ব্লক করে দেবে, যার ফলে গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণ পুরোপুরি বন্ধ হবে না, মানে কিছুটা বাধাপ্রাপ্ত হবে, মানে অতিরিক্ত হবে না, লিমিটের মধ্যে কিন্তু গ্যাস্ট্রিক অ্যাসিডের নিঃসরণটা হতে থাকবে। এইভাবে কিন্তু প্যান্টোপ্রাজল যত রয়েছে বা অন্যান্য যে প্রোটন পাম্প ইনহিবিটর রয়েছে যেমন ওমিপ্রাজল, এসমোপ্রাজল, এগুলো কিন্তু ওইভাবে কিন্তু
কাজ করে, এটা কিন্তু আপনাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এরপর পেশেন্টটিকে দেখুন, এখানে যেরকম একটা ব্যথার ওষুধ গেল, একটা গ্যাসের ওষুধগুলো। আচ্ছা, এখানে ব্যথার সঙ্গে গ্যাসের ওষুধ দেওয়ার উদ্দেশ্য এটাই যে ব্যথার ওষুধ কিন্তু পাকস্থলীর লেয়ারের উপর মারাত্মক একটা খারাপ প্রভাব ফেলতে পারে বা কিডনির উপরও কিন্তু একটা প্রভাব পড়তে পারে। তো যার কারণে এই প্যান্টোপ্রাজোল দেওয়া যেন ওই প্রভাবটা অতিরিক্ত যেন না হয়, এই জন্য কিন্তু প্রত্যেকটা ব্যথার ওষুধের সঙ্গে কিন্তু গ্যাসের ওষুধ অবশ্যই দেওয়া হয়। আচ্ছা, এরপর এখানে পেশেন্টটিকে দেওয়া হচ্ছে একটা ব্যথার কমানোর জন্য একটা জেল দেওয়া হয়েছে, যেমন দেখতে পাচ্ছেন। জেলটার নাম হচ্ছে মায়োলাক্সিন ডি। এই জেলটা ভারতে জেনো ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির তৈরি, অথবা ভারতের বাইরেও কিন্তু বিভিন্ন ব্র্যান্ড নেমে রয়েছে। এই জেলটা ব্যবহার করার কথা যে নিয়ম বলেছে সেটা হচ্ছে টু অ্যাপ্লাই লোকালি, অর্থাৎ যেখানে ব্যথা হচ্ছে, যেমন কোমরে এখানে যেমন ব্যথা হচ্ছে, তো কোমরের ব্যথা কমানোর জন্য কোমরে ওই এরিয়াতে টুইস্ট ডেইলি, লোকালি টুইস্ট ডেইলি, অর্থাৎ দিনে 2 বার করে সেখানে প্রয়োগ করতে হবে, সেই জেলটাকে লাগাতে হবে। তো এই জেলটা যেহেতু ব্যথা কমায়, ব্যথা বলতে মনে করুন শুধু কোমরের ব্যথা নয়, এই জেলের কিন্তু বিভিন্ন কাজ রয়েছে। যেমন মনে করুন যদি কারো ঘাড়ে ব্যথা হয় বা পিঠে যদি ব্যথা হয় বা মাংসপেশির কোথাও খিঁচুনি টাইপের ব্যথা হয় বা বাতের ব্যথা বা জয়েন্টের ব্যথাও যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো কাজ করে, কারণ এর মধ্যে বিভিন্ন কম্পোজিশন থাকে। কম্পোজিশনগুলো কী কী সেটা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে, যে এর মধ্যে ক্যাপসিকাম থাকে 0.075% ওয়েট পার ওয়েট, মিথাইল স্যালিসাইলেট থাকে 20% W/W, মেন্থল থাকে 10% ভর বাই ভর, ক্যাম্ফর থাকে ইউএসপি 5% ওয়েট পার ওয়েট, ইউক্যালিপটাস অয়েল থাকে 5%, ডাইক্লোফেনাক সোডিয়াম থাকে 1.16 বা ইকুইভ্যালেন্ট টু 1 W/W। এই পরিমাণটা কিন্তু এই জেলটার মধ্যে থাকে। তো এই জেলটা অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে, যেরকম বললাম ডাইক্লোফেনাক সোডিয়াম, এরা কি করবে সাইক্লো অক্সিজেনেস যে এনজাইম রয়েছে, যারা প্রোস্টাগ্ল্যান্ডিন অর্থাৎ অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে প্রোস্টাগ্ল্যান্ডিন কনভার্ট করে, এবং প্রোস্টাগ্ল্যান্ডিন যেটা ইনফ্লামেশন বা পেনের মেন রিজন, সেটাকে কিন্তু ব্লক করে দেয়, সেটাকে ইনহিবিট করে দেয়, বাধা দিয়ে দেয়, যার ফলে কিন্তু আর ব্যথা হয় না। এইভাবে কিন্তু এই ডাইক্লোফেনাক সোডিয়াম যে ইনগ্রিডিয়েন্টসটা রয়েছে এই ব্যথার জেলের মধ্যে, এটা কিন্তু কাজ করে, অর্থাৎ অ্যানালজেসিক হিসাবে কিন্তু কাজ করবে। আর এর মধ্যে যে অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো রয়েছে, এরাও কিন্তু খুব ভালো মতো ব্যথাটা কমাতে সাহায্য করে। এটার মধ্যে রুবিফ্যাসিয়েন্ট বা কাউন্টার ইরিটেন্ট প্রপার্টিসগুলো কিন্তু আদার ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে কিন্তু রয়েছে। এবার এই জেলটাকে ব্যবহার করার যে নিয়ম সেটা কি, সেটা হচ্ছে যে হাতের মধ্যে সামান্য পরিমাণে জেলটা নিয়ে এবং হালকাভাবে জেন্টলি ম্যাসাজ করতে হবে, হালকাভাবে মালিশ করতে হবে, আনটিল যতক্ষণ না সেই জেলটা পুরোপুরি বডির সঙ্গে বা সেই এরিয়াতে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, ততক্ষণ হালকা করে মালিশ করতে হবে। খুব জোরে জোরে মালিশ করা যাবে না বা হালকা করে বেশি পরিমাণ লাগানো যাবে না। সেটা কী হবে, একটু মানে লাগানোর সঙ্গে সঙ্গে একটু গরম গরম ভাব তৈরি হবে, কারণ এর মধ্যে যে ইনগ্রিডিয়েন্টস দেওয়া রয়েছে সেটা একটু ওয়ার্ম করে দেয়, মানে বডিটাকে একটু ওয়ার্ম করে দেয়। কিন্তু এইভাবে কিন্তু ব্যথার জেলটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করবে এবং ব্যথাটা কিন্তু অনেকটা কমিয়ে দেবে। আচ্ছা, এরপর পেশেন্টটিকে যেরকমটা বললাম যে পরবর্তীতে যদি এই ওষুধগুলো খেয়ে যদি ব্যথা না কমে, তাহলে অবশ্যই পেশেন্টটিকে অর্থো ওপিডি অর্থাৎ অস্থি রোগ বিশেষজ্ঞ যে ডাক্তারবাবু রয়েছেন, হাড়ের ডাক্তার, ওনাকে দেখাতে হবে। সেটা হচ্ছে আউট পেশেন্ট ডিপার্টমেন্ট, অর্থাৎ গভর্নমেন্ট হসপিটালে যেটা বললাম ইনডোর ডিপার্টমেন্ট থাকে, একটা আউটডোর ডিপার্টমেন্ট থাকে। তো আউট পেশেন্ট ডিপার্টমেন্টে কিন্তু ডাক্তারবাবু রোগীটিকে দেখানোর কথা বলেছেন। তো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এখানে আলোচিত সমস্ত ওষুধ কিন্তু শিক্ষণমূলক, কখনোই আপনারা নিজের থেকে ওষুধ সেবন করবেন না, এতে কিন্তু মারাত্মক ধরনের ক্ষতিকারক প্রভাব হতে পারে বা পড়তে পারে।